স্পুন ফিডিং বিশেষত ইস্টবেঙ্গল ফ্যানদের নিয়ে একটা ছোট্ট আলোচনা। কেননা আমার মনে হয়েছে যেটা খুবই স্বাভাবিক, যেহেতু ইস্টবেঙ্গল একটা কমিউনিটি ক্লাব, যে ইস্টবেঙ্গলের অনেক ফ্যানই মানুষ রূপে এই পৃথিবীতে বিচরণ করলেও তারা এক প্রকার গরু, এবং শুধু গরুই নয়, তারা হাইব্রিড গরু। কীরকম হাইব্রিড গরু? তাদের দেহটা মেড ইন বেঙ্গল, মানে কলকাতায় বা বেঙ্গলে ম্যানুফ্যাকচার, কোথাও না কোথাও তাদের দেহটা, আর তাদের মস্তিষ্কের ভেতরে যে ঘিলুটা আছে সেটা বোধহয় ম্যানুফ্যাকচার বা মেড ইন ইউপি, বিহার, গুজরাট কিংবা একদম দক্ষিণে কেরালায়। এবং এই হাইব্রিড গরুদেরই অদ্ভুত অদ্ভুত সব দাবি। ইস্টবেঙ্গল ম্যাচ ছেড়ে দিয়েছে ডায়মন্ড হারবারের সাথে। ভাই, ম্যাচ ছেড়ে দিলে একদম শেষের দিকে মিগুয়েলের ওরকম সোয়ার্ভিং শট বাড়ি গিয়ে লাগে? মানে মানে মিগুয়েল কি অত এক্সপার্ট, মানে একদম বারে শটটা মারবে? আসলে এদের সমস্যা হয়েছে, এরা একজন কোচ, যাকে ভারত, বাংলাদেশ, মালদ্বীপের বাইরে একটা ভদ্র সভ্য দেশও, যারা ফুটবলে যাদের একটা ন্যূনতম মান আছে, কেউ কোনো দিন চাকরিতে নেয়নি, চাকরিতে বহাল করেনি। ইউরোপ ভুলে যান, সে ইউরোপে জন্মেছে, ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার, ইউরোপ তো নেয়নি তাকে কোনো দিন। এশিয়াতেও যারা এগিয়ে থাকা দেশ আছে বা মিডল ইস্টের দেশ, কেউ কোনো দিন নেয়নি। এই তিনটে অগা দেশ, মানে ফুটবলিং স্ট্যান্ডার্ডে অগা দেশ, ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, এখানে সে চাকরি পেয়েছে। এবার তাকে নিয়ে আপনারা অনেক স্বপ্ন দেখেছিলেন। আপনাদের স্বপ্ন যদি ভুলভাল হয়, সেই স্বপ্ন তো ভাঙবেই। সেইটার জন্য আপনারা একে তাকে মানে এত ষড়যন্ত্র দেখছেন। ডালমে কালা হয়, আর এক রয়েছে এক কর্মকর্তা, সে খালি ডালমে কালা হয়। আরে ভাই, তোর কাজকর্মই কালা, তোর চিন্তাভাবনাই কালা। এবার এক ইস্ট বেঙ্গল ফ্যান, সে আমার এক আগের অডিওটাতে বলছে যে আমি খালি সমস্যা ধরিয়ে দিচ্ছি, কোনো সমস্যা ধরিয়ে দিয়ে পাবলিককে খেপিয়ে দিচ্ছি, কিন্তু কোনো সমাধান দিচ্ছি না। তো প্রথমত দেখুন, এই ইউটিউবে যেগুলো আমি আপলোড করি ভিডিওগুলো বা অডিওগুলো, এটা কিন্তু আমার ওই চ্যাট ফোরাম যেটা চলছে বিগত 7 বছর ধরে, সেই চ্যাট ফোরামের স্বার্থেই করি। মানে আমি এখানে ভিডিও আপলোড করে সেখানে অডিওটা শেয়ার করে দিই, লিঙ্কটা। দ্বিতীয়ত, আপনারা যদি মেডিকেল ফিল্ডের সঙ্গে জড়িত নাও হন, আপনারা তো ডাক্তারের কাছে যান, তো ডায়াগনস্টিক্স বলে একটা পেশা আছে বা একটা ডোমেন আছে। মানে ডাক্তার চিকিৎসার পূর্বে কিন্তু ডায়াগনোসিস করতে চায় আপনার কী রোগ, আপনাকে ল্যাবরেটরিতে পাঠায় ব্লাড টেস্ট করার জন্য। ইস্টবেঙ্গল যেমন একটা স্পন্সর হচ্ছে সেরাম, এরকম প্রচুর ডায়াগনস্টিক্স আছে। তাদের কাজ কিন্তু চিকিৎসা করা না, তাদের কাজ হচ্ছে রোগটা ধরে দেওয়া। তো আমি যদি রোগটা ধরে দিই, সেটা কি যথেষ্ট নয়? মানে এরপর আমাকে সমাধানও দিতে, আমি সমাধান অবশ্যই দিয়েছি, সমাধান দিইনি সেটা বড় ব্যাপার না। বোঝানোর কথা হচ্ছে, একটা সমস্যা সমাধানে দুটো ধাপ আছে। প্রথমত সমস্যাটা আপনাকে ডিটেক্ট করতে হবে বা ডায়াগনোস করতে হবে, তারপর সমস্যা অনুযায়ী আপনাকে কোনো রেমেডি বা পথ্য ওষুধ কিছু দিতে হবে। তা আমি ধরলাম, যদি বা সলিউশন নাও দিয়ে থাকি, আমি যদি প্রবলেমটা ডিটেক্টও করে থাকি, সেটাই কম। আর আমি কিন্তু শুধু প্রবলেম ডিটেক্ট করি না, হয়তো অডিওতে হয়তো বারবার রিপিটেশন হয়ে যায় বলে আমি করি না। আমি আর চ্যাট ফোনে বহুদিন ধরে এই ইস্টবেঙ্গলের কোচ, আমি বললাম ইস্টবেঙ্গলের কোচটা বাজে। এবার আপনি যদি চূড়ান্ত গান্ডু মার্কা কোনো ব্যক্তি না হন, আপনি বলবেন না যে সলিউশনটা কী? কোচকে রিপেয়ার করা হবে? মানে স্পুন ফিডিং করতে হবে আপনাকে? মানে কত বড় গান্ডু হলে আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন যে প্রবলেমটা ধরিয়ে দিচ্ছেন, সলিউশনটা কি? আমি যদি বলি বিষ্ণুর টেকনিক্যাল ফল্ট আছে, মেজর টেকনিক্যাল ফল্ট আছে, উইচ ইজ নট রিপেয়ারেবল, এর পরের ধাপটা আপনারা কি পদে লাথি মেরে তাড়াতে হবে সেটা আমি মুখে বলতে হবে? এতটুকু মাথায় বুদ্ধি নেই? কবারে মাধ্যমিক পাশ করেছেন? আমি যখন বলছি যে অস্কার ব্রুজো কি করে টিম কম্পোজিশন করে অ্যাটাক করবে জানে না, ও কিছু বিশিষ্ট প্লেয়ারের ওপর নির্ভরশীল ও টিমের খেলার জন্য, তার মানেটা কি? পরবর্তী ধাপটা কি? অস্কারের পেছনে ক্যাক করে লাথি মারতে হবে, ওকে ক্লাব থেকে তাড়াতে হবে, সেটা মুখে স্পষ্ট করে বলতে হবে? নোট পড়ে পড়ে পাশ করেছেন? কটা টিচার ছিল, কটা টিউশন টিচার লাগিয়েছিলেন? আপনি কর্মজীবনে কি করে কাজ করবেন? কেরানিও হতে পারবেন না। সমস্যা ধরিয়ে দেব, কোচ ডিফেক্টিভ বলার পরে বলছি সমাধানটা কি? সমাধানটা হলো না
তোমার বাবাকে বলো তোমাকে দুটো থাপ্পড় মারতে। রাখলাম, ভালো থাকবেন।